ঝড়ের দিনে আমের দেশে আম কুড়াতে সুখ, কাচ্চি ভাই রাজশাহীতে কাচ্চি খাবো খুব। Hey everyone, this is Mainul Islam Tipu. Welcome to my another video and also food ফেরিওয়ালা। আর আজকে আমি লাঞ্চ করতে চলে আসছি রাজশাহীর সর্বপ্রথম কাচ্চির কোন আউটলেট কাচ্চি ভাই। সো আজকে আমরা দেখবো কাচ্চি ভাই এখন পর্যন্ত তাদের যে ট্র্যাডিশনাল টেস্ট ধরে রাখতে পেরেছে কিনা, কারণ এখন তাদের রাজশাহী শহরে অনেকগুলো কম্পিটিটর রয়েছে। সব থেকে কম প্রাইস এবং সব থেকে গুণগত মান ধরে রাখতে পেরেছে কিনা সেটি আজকে আমরা এক্সপ্লোর করব। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। সো বন্ধুরা, আমি অর্ডার দিয়ে দিলাম বাসমতি কাচ্চি 1 পার্সনের জন্য, এবং সেই সাথে রয়েছে বাদাম শরবত, বোরহানি এবং ফিরনি, আর রয়েছে চাটনি। এবং মজার ব্যাপার হলো মাটনটা আমার কাছে খুব জুসি লেগেছে। পিসগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো পেয়েছিলাম। আলুটা কিন্তু পর্যাপ্ত সিদ্ধ হয়েছে। চাটনিটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, আলু বোখরা চাটনি। ওভারঅল কাচ্চিটা কিন্তু আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। অর্থাৎ তারা যে এতদিন পর্যন্ত তাদের যে কোয়ালিটি ধরে রাখতে পেরেছে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড টু দেম। এবার আসি তাদের এভারেজ আইটেম এবং ডেজার্ট কি ছিল। বাদামের শরবত আই এম ভেরি মাচ লাইক ইট। সো আমার কাছে তাদের বাদামের শরবতটা কিন্তু সত্যিই ভালো লেগেছে। এবং সেই সাথে বোরহানি থিকনেস এবং তাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলো ছিল সেটার মেজারমেন্ট কিন্তু ইট ওয়াজ রিয়েলি বেস্ট। আমার কাছে ফিরনিটা অনেক বেশি হার্ড মনে হয়েছে, অনেক বেশি ড্রাই মনে হয়েছে। সো আই হোপ তারা যদি বিষয়টি খেয়াল রাখে, আমার মনে হয় পরবর্তীতে তারা আরো ভালো কিছু করতে পারবে। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স আমি বলি, কাচ্চি ভাইয়ের যথেষ্ট ভালো ছিল। এখন পর্যন্ত তারা মাটন কাচ্চি সার্ভ করছে 300 টাকায়। এটি কিন্তু বর্তমান রাজশাহীতে একেবারেই নেই বললেই চলে। তো সেই জায়গায় আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব, তারা প্রাইস এবং কোয়ালিটি এখন পর্যন্ত ধরে রেখেছে। আপনি অবশ্যই ট্রাই করতে পারেন কাচ্চি ভাইয়ের মাটন কাচ্চি। আমার কাছে খুব টেস্টি মনে হয়েছে। কাচ্চি ভাইয়ের লোকেশনটা বলে দিই, রাজশাহী নিউ মার্কেটের ঠিক অপোজিটে আপনি পেয়ে যাবেন কাচ্চি ভাই। ঝড়ের দিনে আমের দেশে আম কুড়াতে সুখ, কাচ্চি ভাই রাজশাহীতে কাচ্চি খাবো খুব। বন্ধুরা, আপনার যদি কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়ার অভিজ্ঞতা থাকে, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, এবং কেমন ছিল আপনার কাচ্চি কোয়ালিটি সেটি অবশ্যই মেনশন করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।